আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে একটা পোল্ট্রি বাসের সাথে পরিচয় করায় দিব। এসব পোল্ট্রি বাসকে চিনার দরকার আছে। এই পোল্ট্রি বাসের নাম হচ্ছে এনায়েত চৌধুরী। ইউটিউবার, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে। এর মোটামুটি ভালো ফলোয়ার আছে। কিন্তু এই যে পোল্ট্রি বাস বাটপার, আজকে এর প্রমাণটা দিব আপনাদেরকে। বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে জানুয়ারি মাসের 7 তারিখে। এই পোল্ট্রি বাসগুলো তখন কী করছে আপনারা দেখুন। প্রতিবাদ তো থাক দূরের কথা, জানুয়ারি মাসের 5 তারিখে আপনারা দেখেন, জানুয়ারি মাসের 5 তারিখ, এই যে 5 জানুয়ারি 2024 এ কয়লা খনির কন্টেন্ট ক্রিয়েট করছে। মানে কি, বাংলাদেশের কয়লা খনি নিয়ে একটা ভিডিও করছে। তখন কিন্তু টান টান উত্তেজনা চলতেছে, এই নির্বাচনের বিরোধিতা করতেছে সবাই। বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা। ওই ভয়াবহ অবস্থার ভিতরে প্রতিবাদ তো থাক দূরের কথা, সে সরকারের দালাল হিসেবে কয়লা খনির ভিডিও বানাইছে, ঠিক আছে। এরপর আমরা যদি পরের ভিডিওটা দেখি, এর পরের ভিডিওটা এটা যদি দেখি, এটা হচ্ছে কয় তারিখে আপনারা দেখেন, বিশ্বাস করবেন না, এটা দিয়ে তিনি আরও একটা ভিডিও বানাইছে। এটা হচ্ছে 7 তারিখে, মানে 7 তারিখে বাংলাদেশের উন্নয়নমুখী একটা প্রজেক্টের তিনি ভিডিও আপলোড করছে, মানে নির্বাচনের দিন, যেখানে নির্বাচন নিয়ে টেনশন চলতেছে, নির্বাচন ভোট ডাকাতি করে আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে, তখন তিনি উন্নয়ন প্রজেক্ট দেখাইতেছে। এবার দেখি আমি আরও একটা, এটা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, মানে নির্বাচনের 2 দিন আগে, নির্বাচনের দিন, নির্বাচন থেকে প্রায় 5-7 দিন পরে তিনি উন্নয়নমূলক প্রজেক্ট যেগুলো আছে বাংলাদেশের, ওইগুলো তিনি তুলে ধরছেন। এবার আমরা লাস্ট ভিডিও দেখি, এটা গত 8 মাস আগের ভিডিও, মানে নির্বাচন চলাকালীন সময় আওয়ামী লীগের আমলে লাস্ট ভিডিও দেখি। একদম লাস্ট তিনি যে ভিডিওটা করছে আজকে, এই ভিডিওর মধ্যে শেখ মুজিবরে তিনি এক নায়ক বানাইছে, স্বৈরশাসক বানাইছে, ঠিক আছে। তারপর এর আগের ভিডিওটা 4 দিন আগে তিনি শেখ হাসিনারে বোটসোর বানাইছে। বোটসোর মানে বোটসোর ছাড়া কোনো কথা নেই, বোটসোর হাসিনা। তারপরে হাসিনা ও তো চাটুকার মাফিয়া। মানে এখন নির্বাচনের পরে, এই যে অভ্যুত্থানের পরে, তিনি এখন মানে বিরোধিতা করতেছে শেখ হাসিনার। অথচ নির্বাচনের সময় আপনারা দেখুন, আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখায়, পরে তো অস্বীকার করবো এসব লোকেরা, বাটপাড়েরা। নির্বাচনের দিন, এই যে নির্বাচনের দিন, যে যে টাকায় পদ্মা সেতু বানানো যেত, 3টা পদ্মা সেতু বানানো যেত, মানে একটা বন্দর, সমুদ্র বন্দর তিনি এখানে শেয়ার করছে। মানে নির্বাচনের 2 দিন আগে, যখন টান উত্তেজনা চলতেছে, সবাই এই নির্বাচনের বিপক্ষে অবস্থান করতেছে, তিনি তখন বাংলাদেশের কয়লা খনির ভিডিও করছে। এরপর নির্বাচনের পরের সপ্তাহ তিনি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিনোদন, মানে অ্যাডভার্টাইজ করছে আর কি জনগণের মাঝে। এ হচ্ছে আর কি এসব পার্ট। এদেরকে চিনে রাখুন, এদেরকে চিনে আনফলো করেন। এদেরকে ফলো করবেন না, এদেরকে নিঃস্ব করে দেন পার্টদেরকে, ঠিক আছে।